রিনা জমিদারের চিঠি পড়ে বুঝতে পারে, তার সামনে রয়েছে একটি বিশাল দায়িত্ব। গুপ্তধনের অর্থ শুধু সম্পদ নয়, বরং এটি ছিল জমিদার ও লীলার ভালোবাসার একান্ত নিদর্শন। তাদের ভালোবাসা আর স্মৃতির মর্যাদা রক্ষা করতে রিনাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। গ্রামে ফিরে রিনা সবার সঙ্গে এই গুপ্তধনের কথা শেয়ার করার চিন্তা করে। তবে সে মনে করে প্রথমেই কিছু বিশ্বাসযোগ্য এবং সৎ ব্যক্তির সঙ্গে আলোচনা করা উচিত, যারা সত্যিই গ্রামবাসীদের উন্নতির জন্য কাজ করতে চান। রিনা গ্রামের প্রধানের সাথে দেখা করে এবং তাকে পুরো ঘটনা জানায়। প্রধান একজন বিচক্ষণ এবং সৎ মানুষ ছিলেন। তিনি রিনার কথা শুনে প্রস্তাব দেন, এই সম্পদ দিয়ে একটি হাসপাতাল তৈরি করা হোক, যাতে গ্রামের মানুষ বিনামূল্যে চিকিৎসা পায়। এছাড়াও গ্রামের একটি স্কুলের সম্প্রসারণের কথা বলেন, যাতে সবার শিক্ষার সুযোগ থাকে। রিনার মনে হয় এটি জমিদারের ইচ্ছার সাথে সঙ্গতিপূর্ণ। জমিদার যেভাবে তার জীবনের শেষ মুহূর্তে লীলার কথা ভেবে তার সমস্ত সম্পদ গ্রামের উন্নতিতে উৎসর্গ করেছিলেন, তেমনি রিনাও চায় এই গুপ্তধন সঠিকভাবে ব্যবহৃত হোক। প্রধানের নেতৃত্বে এবং রিনার পরামর্শে তারা একটি কমিটি গঠন করে, যারা এই কাজগুলো পরিচালনা করবে। সবার সম্মতিতে গুপ্তধন বিক্রির পরিমাণে একটি ছোট, আধুনিক হাসপাতাল এবং স্কুলের সম্প্রসারণের কাজ শুরু হয়। কাজ এগিয়ে চলার সাথে সাথে রিনা অনুভব করে, যেন জমিদারের আত্মা তার উপর সন্তুষ্টি প্রকাশ করছে। গ্রামের লোকেরা ধীরে ধীরে রিনাকে শ্রদ্ধা করতে শুরু করে, তার ত্যাগ আর ভালো কাজের জন্য। হাসপাতাল এবং স্কুল সম্পূর্ণ হওয়ার পর রিনা একটি স্মৃতিফলক স্থাপন করে, যেখানে জমিদার আর লীলার নাম খোদাই করা ছিল। সেই স্মৃতিফলকের নিচে লেখা ছিল, ভালোবাসার স্মৃতি কখনো মুছে যায় না। রিনা যখন সেই ফলকের দিকে তাকায়, তার মনে শান্তি নেমে আসে। সে জানে, জমিদারের ইচ্ছা পূরণ হয়েছে এবং তার ভালোবাসার কাহিনী আজীবন জীবিত থাকবে। রিনার জীবনে এরপর কি ঘটবে? গ্রামের উন্নতির পর তার পরবর্তী লক্ষ্য কি হবে?